কামরুল, আবহাওয়ার কি অবস্থা দেখছেন এখন? সাগরে অবস্থানরত মাছ ধরার যে নৌকা এবং ট্রলারগুলো রয়েছে, আবহাওয়া অফিসের নিষেধাজ্ঞা তারা মানছে কিনা, কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। মুষলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। ভোর থেকে কখনো হালকা, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং নদ নদী কিছুটা উত্তাল হয়ে উঠেছে, বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এবং আপনি যে প্রশ্নটি করছিলেন, নদ নদীতে মাসিকারী জেলেরা ইতিমধ্যে তীরে ফিরে এসেছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে, যার কারণে নিষেধাজ্ঞা মেনে চলা জেলেরা অনেক আগেই তীরে ফিরে এসেছে। তবে নিষেধাজ্ঞা যদি কেউ ভঙ্গ করে থাকে সেক্ষেত্রে একটি ঝুঁকির কারণ থাকতে পারে। এছাড়া আমি যদি আবহাওয়ার তথ্য জানাতে চাই তাহলে সর্বশেষ আজ ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 60 থেকে 80 কিলোমিটার বেগে। এ কারণে পটুয়াখালী নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সেই সঙ্গে যুক্ত করতে চাই পায়রা সমুদ্র বন্দরে দেওয়া 3 নম্বর সতর্ক সংকেত এখনো বহাল রয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং আপনাকে যুক্ত করতে চাই, এখন নদীতে জোয়ার চলছে এবং গত 2 দিন জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছিল, যার কারণে আজকেও নদী পারে মানুষ শঙ্কা করছে যে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেতে পারে। এবং নদী পাড়ের মানুষ বলছে যে কিছু কিছু এলাকা রয়েছে চরমন্তাজ এবং কালিকাবুনিয়া, সেখানকার নাজুক বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে এবং সেই সঙ্গে চরমন্তাজের চরান্ডা বেড়িবাঁধ অনেক আগ থেকেই ভাঙা, সেই বেড়িবাঁধ নিয়ে ঝুঁকিপূর্ণভাবে এলাকার মানুষ বসবাস করছে অরক্ষিত অবস্থায়। এবং এলাকার মানুষজন বলছে যে এই যে টানা বৃষ্টি এবং সেই সঙ্গে থেমে থেমে দমকা বাতাস, যার কারণে জোয়ারের পানির উচ্চতাও গত 2 দিনে বেড়ে বেড়িবাঁধ নিয়ে তারা কামরুল